আপনার সন্তান কি পড়া মুখস্থ করতে পারছে না? আপনার সন্তান পড়া মুখস্থ করলেও ভুলে যায়, আর মুখস্থ করার শক্তি নেই। আজকে ৩টি নিয়ম বলে দিব। এই ৩টে নিয়মে যদি কোনো মানুষ পড়ে, এই ৩টে নিয়মে যদি পড়ে, তাহলে কঠিন পড়াও তাড়াতাড়ি মুখস্থ হবে। আমি নিজেও কোরআনের হাফেজ। আমি এই ৩টে নিয়ম অ্যাপ্লাই করে ৭ পৃষ্ঠা পর্যন্ত ১ ঘন্টায় ৭ পৃষ্ঠায় কোরআন মাজিদ মুখস্থ করেছি। ৫ পৃষ্ঠা ৭ পৃষ্ঠা এভাবে মুখস্থ করেছি মাত্র ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় ২-৩ ঘন্টা হয়ে গেল, বা ১-১.৫ ঘন্টা ২ ঘন্টা হলেও ১ পৃষ্ঠা মুখস্থ করতে পারছে না, বা ১ পাতা বইয়ের পৃষ্ঠা মুখস্থ করতে পারছে না। একটা কবিতা মুখস্থ করতে অনেক সময় লাগে, একটা রচনা মুখস্থ করতে গেলে দীর্ঘ সময় লাগে। আজ এই ভিডিওটি সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য। সকল শ্রেণীর শিক্ষার্থীরা যদি এই নিয়মে পড়ে, তাহলে কঠিন পড়াও তার জন্য সহজ হবে এবং তাড়াতাড়ি মুখস্থ হবে। চলুন জেনে নিই সেই ৩টি নিয়ম কী। ১ নম্বর হচ্ছে, যখন আপনি কোরআন মাজিদ পড়তেছেন, অথবা আপনি একটা কবিতা রচনা বা একটা সূত্র মুখস্থ করতেছেন, বা আপনার বাচ্চা নামটা মুখস্থ করতেছে, বা যেটাই হোক না মুখস্থ করতেছে, তবে আমি কোরআন মাজিদের পৃষ্ঠা দিয়ে বিষয়টা উদাহরণ দিব। আর এই বিষয়টা প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একই নিয়ম, শুধু স্তর বেঁধে অ্যাপ্লাই করলে নিয়মটা কি সাকসেস হয়ে যাবে, তাড়াতাড়ি মুখস্থ হবে। বেশিরভাগে যারা হেফজ পড়ে তাদেরকে অনেকখানে ৩০ নম্বর পারা থেকে তাকে মানে হেফজ সবক দেওয়া হয়। তো এইভাবে কয়েকবার আস্তে আস্তে এটাকে চালু করতে হবে। যখন কয়েকবার পড়বে তখন আস্তে আস্তে মুখটা চালু হয়ে যাবে। এরপরে একটু দ্রুত বাড়িয়ে দিবে, আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন, আম্মা ইয়াতাসাআলুন। এভাবে সে পড়তে থাকবে। এরপর সে কোরআন মাজিদের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে বলবে আম্মা ইয়াতাসাআলুন। হয়ে গেছে। এরপর নেক্সট আয়াত ধরবে, আনিন নাবাইল আযীম, আনিন নাবাইল আযীম, আনিন নাবাইল আযীম। এভাবে সে আস্তে আস্তে পড়তে থাকবে। যখন মুখ চালু হচ্ছে তখন আরও দ্রুত করবে, আনিন নাবাইল আযীম, আনিন নাবাইল আযীম, আনিন নাবাইল আযীম। এরপর সে আবার অন্যদিকে তাকিয়ে আনিন নাবাইল আযীম। বাস হয়ে গেছে। এরপরে এক নিয়ম হচ্ছে, এটা এক নিয়ম গেছে। দ্বিতীয় নিয়ম হচ্ছে, যখন আম্মা ইয়াতাসাআলুন মুখস্থ করেছে, আনিন নাবাইল আযীম মুখস্থ করেছে 2 আয়াত। এখন কি করবে? দ্বিতীয় নিয়ম হচ্ছে আবার পূর্বের আয়াত থেকে শুরু করে দ্বিতীয় আয়াতে চলে যাবে। যেমন عما يتساءلون عن النبأ العظيم عما يتساءلون عن النبأ العظيم عما يتساءلون عن النبأ العظيم عما يتساءلون عن النبأ العظيم। এভাবে সে কয়েকবার পড়তে থাকবে। এবার অন্যদিকে তাকিয়ে বলবে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। হয়ে গেছে। এরপর তৃতীয় নম্বর আয়াত ধরবে, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। কয়েকবার পড়তে চালু হয়ে গেছে। এবার দ্রুত বাড়াবে,
الذي هم فيه مختلفون 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 এভাবে কয়েকবার পড়তে পড়তে অন্যদিকে তাকাবে যা হচ্ছে কিনা আল্লাযী হুম ফীহি মুখতালিফুন এরপর পূর্বের আয়াত থেকে আবার শুরু করবে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম দেখে দেখে পড়বে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কয়েকবার পড়ার পর দেখে দেখে পড়বে এরপরে সে অন্যদিকে তাকিয়ে বা চোখ বন্ধ করে হোক পড়বে عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون হয়ে গেছে এই দুইটা নিয়ম গেছে ঠিক আছে এভাবে করে আবার সামনের আয়াত পড়বে আবার সামনের আয়াত মুখস্থ হয়ে যাওয়ার পর আবার পেছন থেকে কয়েকবার পড়বে আবার দেখবে এভাবে আবার পেছন থেকে পড়বে এই সিস্টেমে সে পড়তে থাকবে যখন এইভাবে করতে করতে এক পৃষ্ঠা মুখস্থ মানে টার্গেট রাখতে হবে টার্গেট যে আমি এক পৃষ্ঠা মুখস্থ করব বা আমি একটা রচনা মুখস্থ করব তো ও রচনা বা ওই পৃষ্ঠা মুখস্থ যতটুকু মুখস্থ হওয়ার পরে এরপর প্রথম থেকে আবার দেখে দেখে পড়বে 15-20 বার কমপক্ষে 15 থেকে 20 বার পড়বে পড়ার পর দেখে দেখে পড়বে এরপর আবার অন্যদিকে তাকিয়ে পড়বে عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا এভাবে সে পড়তেছে প্রথম থেকে শুরু করে এভাবে যখন দেখবে যে হয়ে গেছে তাও তো আলহামদুলিল্লাহ হয়ে গেল আর যদি কোনোখানে যদি আটকে যায় বা আপনি আটকে যান তো আবার দেখবেন দেখে ওই জায়গাটা আবার ভালো করে শিখে আবার দেখে দেখে পড়বেন আবার দেখে দেখে পড়বেন পুরাটা দেখে দেখে পড়বেন আবার এইভাবে চোখ বন্ধ করব বা অন্যদিকে তাকিয়ে প্রথম থেকে আবার শুরু করবেন এই তিনটা নিয়মে যদি অ্যাপ্লাই করেন কঠিন পড়াও সহজ হয়ে যাবে আর এইভাবে পড়লে আপনার মেধার ভিতর পড়াটা থাকবে আমি তো কোরআন মাজিদের যে উদাহরণ দিয়েছি যেহেতু আমি নিজে এইভাবেই অ্যাপ্লাই করে পড়েছি আলহামদুলিল্লাহ আমি যে 7 পৃষ্ঠা কোরআন মাজিদ মানে 1 ঘন্টার মধ্যে যেমন আমার আর মাত্র 3 পারা বাকি 3.5 পারা বাকি আছে আমার কোরআন মাজিদ হেফজ শেষ হতে তখন ভালো লাগা অনুভূতি কাজ করতেছে যে আমি হাফেজ হয়েছে কি সুন্দর ভালো লাগতেছে মানে একটা মনের ভিতর একটা ভালো লাগা অনুভূতি কাজ করতেছে আমি হাফেজ হয়ে যাবো কত সুন্দর আমার মার কত স্বপ্ন যে মিষ্টি খাওয়াবো এটা খাবো সেটা খাবো তাই যাক এরপরে তখন থেকে আমি 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা 7 পৃষ্ঠা দিতে যাচ্ছি এইভাবে অ্যাপ্লাই আমাদের করে পড়ছি আর আমরা এভাবে তো ঠিক এরকম নিয়ে প্রত্যেকটা মানে ক্লাসের যে কোনো বিষয় আপনি একটা যেমন একটা পড়তেছে কবিতা পড়তেছে যেমন আপনার যেমন আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকে সেটা সবে মিলে নাহি কেহ পর এভাবে আছে না আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর এরপরে আবার থাকে সে তার সবে মিলে নাহি কেহ পর থাকে সে তার সবে মিলে নাহি কেহ পর তো পাড়ার সকল ছেলেমেয়েরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালা যায় এটা কবিতা সেম এইভাবে এই সিস্টেমে যদি কোনো স্কুল স্টুডেন্ট হোক কলেজ বা ভার্সিটির কোনো ভাই এবং বোনেরা হয়ে থাকেন এই নিয়মে যদি আপনি পড়েন তাহলে আপনার কঠিন পড়াও তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে তো প্রিয় দর্শক অনেক লম্বা হয়ে গেছে আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি যদি এরপরও এরকম আরও ভিডিও চান অবশ্যই আপনারা মতামত জানিয়ে দিবেন একটা লাইক করবেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ।